মোটা মুনাফা লাভের আশায় বাংলায় বেআইনি অর্থলগ্নি সংস্থা বা চিটফান্ডে টাকা বিনিয়োগ করে প্রতারিত হন বহু মানুষ। সবে তখন রাজ্যে পালাবদল হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি সিবিআই এর তদন্তে সেই সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার মাথাদের ধরপাকড় শুরু হয়, যাদের এখনো অনেকে জেলে রয়েছে। 2015 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সারদা সহ সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের নেতৃত্বে তৈরি হয় একজনের কমিটি। অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি নিলামে বিক্রি করে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল হাইকোর্টের তত্ত্বাবধানে কাজ করবে তালুকদার কমিটি। যদিও অসুস্থতার কারণে 2024 সালে এসপি তালুকদার সরে গেলে তার জায়গায় চিটফান্ড কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছিল সুব্রত তালুকদারকে। কমিটি গঠনের প্রায় 11 বছর পরে মুর্শিদাবাদে বেআইনি অর্থলগ্নি সংস্থার সম্পত্তি বাজেয়াপ্তের কাজ শুরু হলো বুধবার। এদিন মুর্শিদাবাদের দুই জায়গায় এই ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত হয়। চুনাখালীতে হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে প্রায় 2.57 একর জমির মাপজোক করা হয়। অরিন্দম দাস জানান, এই সম্পত্তি বাজেয়াপ্ত করে আগামী দিনে তা সেবির মাধ্যমে নিলাম করে প্রতারিতদের টাকা ফেরানো হবে। বেসিক্যালি আমরা সকলেই 2013-14 সালে চিটফান্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। বিভিন্ন কোম্পানির মানুষকে প্রতারণা করে টাকা ফেরত দিতে পারেন। তো আমরা জানি যে 2015 সালে কলকাতা হাইকোর্ট জাস্টিস শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটি নিযুক্ত করেছিল। কমিটির মূল যে কাজ সেটা হচ্ছে এই যে চারিদিকে যে সম্পত্তিগুলো আছে কোম্পানিগুলোর, যেগুলো তারা এই যে ধরুন ডিপোজিটারের টাকা থেকে তুলে বানিয়েছিল কিন্তু টাকা ফেরত দিতে পারেনি, সেই সম্পত্তিগুলো আইডেন্টিফিকেশন করা, ইনভেন্টরি করা এবং সেগুলোকে মানুষকে ফেরত দেওয়া। তো সেই পারপাসটা 2015 সাল থেকে চলছে, এখনো চলছে। আজকে আমরা যেটা মুর্শিদাবাদ পুলিশ স্টেশনের আন্ডারে যে জায়গাটায় এসেছি, এটা হচ্ছে রাহুল গ্রুপ অফ কোম্পানি বলে একটা চিটফান্ড ছিল, তাদের সম্পত্তি। এই সম্পত্তিও তারা মানুষকে ঠকিয়ে বানিয়েছিল, কিন্তু তারা মানুষকে টাকা ফেরত দিতে পারেনি। সেজন্য আজকে আমরা ইনভেন্টরি করে যাচ্ছি এই প্রপার্টিটা। আমাদের যেটা প্রসিডিওর জাস্টিস এসপি তালুকদার কমিটির, এই সম্পত্তিটা ইনভেন্টরি করার পর এর ভ্যালুয়েশন এবং প্রসিডিওর কমপ্লিট হয়ে গেলে সেবির দ্বারা এই সম্পত্তি নিলাম হবে এবং নিলামে যে টাকা পাওয়া যাবে সেই টাকাটা এই যে রাহুল গ্রুপ অফ কোম্পানি যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়া হবে। এই প্রক্রিয়াটা বিভিন্ন জায়গায় চলছে। আজকে মুর্শিদাবাদের লালবাগের মধ্যে এই একই প্রক্রিয়া করতে আমরা এসেছি। রাহুল গ্রুপের সম্পত্তি আমরা আইডেন্টিফিকেশন করলাম, এরপর এটাকে নিলামে তুলবে এবং সেই নিলামটি সেবির দ্বারা হবে। এই নিলামের ফলে যে অর্থটা আসবে সেটা মানুষকে ফেরত দেওয়া হবে।